যেহেতু আমরা জাতি হিসেবে বাঙালি, আর বাঙালির তালিকায় থাকবে না ডাল ভাত, এটা কি কখনো হয়? আজকে আমি কিন্তু ডাল আর ভর্তা করেছি। বাঙালিদের খাবারে হচ্ছে ডাল ভাত, ভর্তা ভাজি, এগুলোই সবচেয়ে ফেভারিট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে একটাই চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছে, কি রান্না করব, কি রান্না করব। যখন আমি মোরসালিনকে বললাম, আব্বু তুমি আজকে কি খাবা, ও কিন্তু ডাল ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে। ও বলছে আম্মু তুমি মসুর ডাল করো। যেহেতু ছেলে খেতে চেয়েছে, আর আমরা বাঙালি বলে কথা, বাঙালিদের ডাল ভাত ছাড়া কি চলে? যতই আমরা মাছ মাংস খাই না কেন, ডাল ভাত কিন্তু থাকতেই হবে অবশ্যই। এই তো রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। রাইস কুকারে কিন্তু আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আমার গ্যাসটা খুব কম অপচয় হবে। আর এইদিকে তো মেজের চুলায় আমি ডালগুলো দিয়ে দিয়েছি। ডালে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো এখানে সামান্য একটু রসুন, সয়াবিন তেল এবং হলুদ দিয়ে দেবো। এর সামান্য পানি দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব। আমি কিন্তু প্রায় সময়ে ডাল সিদ্ধ করার যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু প্রেসারে দিয়ে থাকি, কিন্তু ভাবছি আজকে মেঝে চুলায় সিদ্ধ করে নেবো। যেহেতু ঘরে অল্প একটু মসুর ডাল ছিল, সেগুলোই আমি সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে তো আমার ভাত থেকে বলক উঠে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু রান্না বান্না করছি। পরীক্ষার সময়টা না আমাদের বাচ্চাদের সঙ্গে সঙ্গে মায়েদের কিন্তু ব্যস্ততা যেন বেড়ে যায়। আর আমি কয়েকদিন থেকে সকাল সকাল রান্না বান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এরপর তো ছেলেকে পড়াশোনা করাতে হবে, এডি করাতে হবে, এর মধ্যেই কিন্তু স্কুলে নিয়ে যাব। যেহেতু এখন একটার সময় যেতে হয়, সেই জন্য কিন্তু আমার হাতে অনেকটা সময় থাকে, ওকে একটু পড়াতেও পারি। এদিকে তো আমার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন একটু ফোড়ন দিয়ে নেব। আর এখানে আমি বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, এখান থেকে কিছুটা আমি তুলে নেব ভর্তা করার জন্য। আপনাদের ভাইয়া কিন্তু একেবারে কাঁচা পেঁয়াজটা পছন্দ করে না। আমি যখনই আলু ভর্তা করি তখনই কিন্তু পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে তারপরে ভর্তা করে। যে যা খেতে পছন্দ করে তার মতোই তো করতে হবে, তাই না? এদিকে তো আমার ভাত হয়ে যাচ্ছে, এদিকে আমার ডালগুলো কিন্তু কমপ্লিট। ভর্তা করে নিলে কিন্তু কাজ শেষ। আজকে সকালের জন্য কিন্তু আমি ডাল ভাত এগুলোই করেছি। বাঙালি মানুষের কিন্তু ডাল ভাত খেতে ভীষণই পছন্দ। আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে ডাল ভাত খেতে পছন্দ করে না। আর বাঙালির প্রধান খাবার হচ্ছে এটাই, তাই না? এই তো আমার পেঁয়াজ এবং মরিচগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি কিছুটা এখানে তুলে নিচ্ছিলাম। এরপর কিন্তু আমি ডালগুলো এখানে ঢেলে দেব। ডাল ভর্তা করা তো খুবই ইজি, তারপরও তো একটু সময় লাগবে। রান্না মানে কিন্তু একটু সময় নিয়ে রান্না বান্না করতে হবে। যতই শর্টকাট হোক না কেন, সময় নিয়ে ধৈর্য ধরে রান্নাবান্না করলে কিন্তু সেটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর আমার হাতের এইভাবে ভর্তা কিন্তু আপনাদের ভাইয়ার ভীষণই পছন্দ। ও কিন্তু সবসময় আমাকে এভাবে ভর্তা করতে বলে। কিন্তু মোরসালান এইভাবে একেবারে পছন্দ করে না। ওই যে ভর্তা করার পর কাঁচা পেঁয়াজ কেটে দিয়ে ভর্তাটা করা হয় না, ওটা কিন্তু ও ভীষণ পছন্দ করে। কিন্তু আমি এভাবে ওকে খাওয়াই। যদিও ও অল্প একটুই খাবে। সকালবেলা কিন্তু আমরা আজকে ডাল ভাত দিয়ে নাস্তা করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেন। আর আমার মতো কে কে আছেন যে সকালবেলা এরকম ডাল ভর্তা দিয়ে নাস্তা করেন? এই তো আমাদের সেই লোভনীয় ভর্তা, ডাল, ভাত আমরা এখন অনেক বেশি মজা করে খাবো। এরপর তো ছেলেকে একটু পড়াশোনাও করাতে হবে। এরপর কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আজকে এত বেশি ক্ষুধা লেগেছে আমার যে কি খাবো বলছিলাম। এদিকে তো বাসায় কোনো খাবার ছিল না, কলা ছিল। শুধু কলাগুলোই আমরা মা ছেলে বসে খাচ্ছিলাম। কথা বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।